আমি তাকে মুখ্যমন্ত্রী বলে স্বীকার করতে পারছি না। আমার অসহায়তা এটা, কারণ তিনি আমাকে সেই অসহায়তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার মতন কোনো কাজ তিনি করতে পারেননি আজ পর্যন্ত। এই মানুষটার নিন্দা আমরা করছি না, আমরা করছি মুখ্যমন্ত্রীর পদে অবস্থানকারী একটা মানুষের দায়িত্বজ্ঞানহীনতা, বোধবুদ্ধিহীনতা, চিন্তাশক্তিহীনতা। ক্ষমতায় রয়েছে একজন, তিনি যা করবেন তার সেই ক্ষমতায় থাকাটাকে অন্যেরা সমর্থন দিচ্ছে। সমর্থন মানে কি? যুক্তিবোধহীন সমর্থন। একেবারেই আমরা যে বিষয়টা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে যে দুর্যোগের পরিস্থিতি, 12 থেকে 19 জন, কখনো 21 জন শোনা যাচ্ছে মারা গেছেন। তার মধ্যেখানেই একেবারে মুখ্যমন্ত্রী তার দুর্গাপুজোর কার্নিভাল, যেই কার্নিভাল 2016 পর এই প্রথম নাকি এত বড় কার্নিভাল বিভিন্ন ক্ষেত্রে জানা যাচ্ছে, সেই কার্নিভালে গিয়ে ডান্ডিয়া নাচছেন। কি বলবেন? যেখানে মানুষ মারা যাচ্ছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন দুর্গাপুজোর কার্নিভাল করে। যে বাস্তব ঘটনাটির কথা তুমি তুলে ধরলে এবং যেটা রাজ্যবাসীকে স্তম্ভিত করে দেবে এরকম একটি ঘটনা, তার সম্পর্কে নিন্দা করা যায়, সমালোচনা করা যায়, কিন্তু তার থেকেও আমাদের যেটা করা দরকার সেটা হলো আমাদের দেশটা কীরকম, তার শাসন পদ্ধতি, তার আদর্শ, মূল লক্ষ্য কী দেশের হওয়া উচিত। দেশের মাথার উপর মানুষদের বা যারা নেতা নেত্রী তাদের মাথার উপরে একটা শাস্ত্রগ্রন্থের মতনই পথ নির্দেশক গ্রন্থ আছে, তার নাম সংবিধান। এসব থাকা সত্ত্বেও একটি বৃহৎ রাজ্য, আমাদের সব রাজ্য, বিভিন্ন রাজ্য, ভারতের বিভিন্ন রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ অতি বৃহৎ পরিসরের রাজ্য। সেই রাজ্যের মাথায় যিনি বসে আছেন তার সম্পর্কে কিছু তিনি একজন ব্যক্তি। আমরা ব্যক্তি মানুষটিকেও বুঝে নেব এবং ব্যক্তি মানুষটি কতটা ব্যক্তি মানুষ হিসেবে কাজ করছেন এবং কতটা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে। মুখ্যমন্ত্রী, আমি আবার বলছি, আমি তাকে মুখ্যমন্ত্রী বলে স্বীকার করতে পারছি না। আমার অসহায়তা এটা, কারণ তিনি আমাকে সেই অসহায়তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার মতন কোনো কাজ তিনি করতে পারেননি আজ পর্যন্ত। অতএব প্রশাসনিক প্রধানের পদে রয়েছেন। এক্ষেত্রেও যে প্রশ্ন তুমি তুললে, মুখ্যমন্ত্রী না হতে পারার জন্যই এই প্রশ্নটি উত্থিত হচ্ছে। তিনি যে ভূমিকা নিয়েছেন সেই ভূমিকা সম্পর্কে আমাদের রাজ্যবাসী অনেকেই নিন্দা করছেন, নিন্দার কথা বলছেন, সমালোচনা করছেন। কিন্তু আমি বলবো গোড়ায় গলদ। এই ব্যক্তিটি ব্যক্তি মানুষ হিসেবেই তার সমস্ত কাজকর্মে তার পরিচয় রেখে যাচ্ছেন। তিনি ব্যক্তি মানুষটি যেমন সেইভাবেই কাজ করছেন। মুখ্যমন্ত্রীর পদ কি, সেই পদে থাকলে কি করতে হয়, কতখানি বোধ থাকতে হয়, কতখানি বিদ্যা থাকতে হয়, কতখানি চিন্তাশক্তি থাকতে হয়, কতখানি দায়িত্ববোধ থাকতে হয়, কতখানি কর্তব্যপরায়ণতা থাকতে হয়, ব্যক্তি জীবনের আনন্দ উল্লাস থেকে নিজেকে কতটা উপভোগ করা থেকে নিজেকে কতখানি নিয়ন্ত্রিত রাখতে হয়, সেসব কোনো বোধ বুদ্ধি বিদ্যে তার নেই। এইখানেই হচ্ছে গলদটা আমার মনে হয় আটকে রয়েছে। তা না হলে কোনো মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী প্রধান পদ, দায়িত্বটা কোথায়? গোটা রাজ্যটাকে সামাল দিতে হবে, গোটা রাজ্যকে বিন্যস্ত করতে হবে বিভিন্ন বোধবুদ্ধি সম্পন্ন, দায়িত্বভার নিতে পাওয়ার যোগ্যতা সম্পন্ন বিভিন্ন ব্যক্তির উপর ন্যস্ত করে দিতে হবে। বিভিন্ন বিভাগ, বিভিন্ন স্তরের কাজকর্ম বিন্যস্ত করে দেওয়ার দায় তার। নিজে তাকে করতে হয় না, একেবারে নিজে কোনো কাজ তাকে করতে হয় না। এই দায়িত্ব নিয়ে সবাই ঠিক মতন কাজ করছে কিনা নিজ নিজ পদে। এই যে এত বড় একটা ডিজাস্টার হয়ে গেল, এত বড় একটা বিপর্যয় ঘটে গেল রাজ্যের একটা প্রধান অঙ্গের বাসীদের মধ্যে, উত্তরবঙ্গে, সেই বিষয়ে কার উপরে দায়িত্বভার দেওয়া ছিল, কে এই দায়িত্বভারটা নিয়েছিলেন বা তার উপর তিনি দিয়েছিলেন,
তার সম্পর্কে তার সচেতন থাকার কথা। অর্থাৎ নিজের হাতে কলমে কোনো কাজ না করেও সর্বপ্রধান দায়িত্বটি তার প্রত্যেকে ঠিক ঠিক মতন কাজ করছে কিনা, এবং কাজগুলো সব জনকল্যাণমূলক, দেশ উন্নয়নমূলক করছে কিনা তার তত্ত্বাবধান করা তার দায়িত্ব। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমি দুটো কথার প্রসঙ্গে বলবো। এই ব্যক্তি মানুষটি মধ্যে নানা রকম বিকারগ্রস্ততা আছে, নানা রকম ওর মস্তিষ্কটা আমার মনে হয় আকাঙ্ক্ষার, বহুবিধ বিচিত্র আকাঙ্ক্ষার স্তূপে ভর্তি হয়ে রয়েছে। সেই আকাঙ্ক্ষার কোনো সীমা পরিসীমা নেই। জীবনে বহু বঞ্চনা তিনি ভোগ করেছেন ব্যক্তি জীবনে। সেই বঞ্চনার বোধহয় পাহাড় জমে উঠেছিল। সেই পাহাড়টাকে তিনি ভেঙে চুরমার করতে চান, উপভোগ করতে চান জীবনকে নানাভাবে, এবং বিশেষ করে ক্ষমতার অবস্থানে তিনি প্রথমে জনগণের মাধ্যমে, তারপর নিজের শক্তি প্রয়োগ করেই এখনো ক্ষমতায় রয়েছে। তো সেইটাকে তিনি, আমি বলবো, রসে বসে থাকা বলে একটা কথা আছে। এই রসে বসে, ক্ষমতার রসে বসে তিনি রয়েছেন ব্যক্তি মানুষটি। মুখ্যমন্ত্রী যদি হতে পারতেন তাহলে এটা হতো না। কার্নিভাল, এখানেও দুটি কথা বলা আবশ্যক। এবং আমি ওর সঙ্গে এটাও বলি যে ব্যক্তি মানুষটার নিন্দা আমরা করছি না, আমরা করছি মুখ্যমন্ত্রীর পদে অবস্থানকারী একটা মানুষের দায়িত্বজ্ঞানহীনতা, বোধবুদ্ধিহীনতা, চিন্তাশক্তিহীনতা। তাকে যে মুখ্যমন্ত্রীকে কখনো যে রাস্তায় দাঁড়িয়ে ডান্ডি নাচ নাচতে নেই, রাস্তার আন্দোলনে নামতে নেই, মুখ্যমন্ত্রী কখনোই এ সমস্ত ভূমিকায় থাকবেন না, থাকতে পারেন না। সংবিধানে মুখ্যমন্ত্রীর ভূমিকা কি হওয়া উচিত এক একটি রাজ্যের পরিষ্কার লেখা আছে। কোনোটাই তিনি মানেন না। সব ক্ষেত্রেই তিনি নিজে ডান্ডি নাচ নাচছেন, নিজে নাচ করে দেখাচ্ছেন। আমাকে ব্যথিত করেছে কি জানো, আমি এর সম্পর্কে, আমি ব্যক্তি নাগরিক হিসেবে, প্রবীণ নাগরিক হিসেবে বলছি, ব্যথা আমি পাইনি, আহত আমি হইনি। আমার মনে হচ্ছে এই ব্যক্তি মানুষটা যেরকম সেরকমই তিনি আচরণ করেছেন, কারণ মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা তো তার নেই। ফলে তিনি জানেনও না যে মুখ্যমন্ত্রী হলে কি কাজ করতে হয়। ওদের ডান্ডি নাচ নেচেছেন। না, আমার দুঃখ হয়েছে কোথায় জানো, পাশে যে মুখগুলো দেখতে পাওয়া গেছে, অন্তত ইউটিউবের মাধ্যমে, আমি টেলিভিশন দেখি না, ইউটিউবের মাধ্যমে যে মুখগুলো দেখতে পেয়েছি, প্রতিটা মুখ, আমি যদি ভুল না করি, আমি সঙ্গীতের পরিবারের মানুষ, আমার পরিবারের সঙ্গীতের সঙ্গে সকলেই যুক্ত। তিনি যে ভায়োলিনটি নিয়েছেন হাতে, সেই ভায়োলিনটি সঠিকভাবে ধরেছেন কি না সেটা পর্যন্ত কারোর দেখার মতন বোধবুদ্ধি ওখানে নেই। বোধবুদ্ধি আছে, কিন্তু কী হয়েছে বলো তো, আমি তাদের দিকে সব থেকে বেশি স্তম্ভিত হয়েছি, বিস্মিত হয়েছি, এবং তার এরকম আত্মহারা হয়ে কাজ করবার কারণও খুঁজে পেয়েছি। তিনি যে ওই ভায়োলিনটা হাতে নিয়ে একবার মুখ বাঁকাচ্ছেন, একবার এখানে ওখানে টান দিচ্ছেন, কিভাবে বাজাতে হয় ভুলে টুলে গেছেন, অথবা কখনো শেখেননি, সেইটা দেখে পেছনের মুখগুলি অতি সাজসজ্জায় সজ্জিত, এবং সমস্ত এখনকার যে সমস্ত প্রসাধন সামগ্রী দিয়ে নিজেকে সুন্দরী বানায় মেয়েরা, সেই সমস্ত মহিলারাই তার পেছনে দাঁড়িয়ে আছেন অধিকাংশ। তারা দেখলাম আপ্লুত। তাদের মুখগুলো দেখে মনে হচ্ছে, যাহা কি দেখিলাম জনমে জনমেও ভুলিব না, জন্মান্তরেও ভুলিব না, হাকি দেখিলাম। এই ধরনের ভাব তাদের মধ্যে। তারা ওখানে স্থাবকতা প্রকাশ করার জন্য গেছে। তাদেরও কি বিদ্যে, বুদ্ধি, চিন্তা শক্তি কোনো কিছু নেই? তাদেরও কি সৌন্দর্য বোধ নেই? তাদেরও কি এই বোধটা নেই যে মুখ্যমন্ত্রীকে রাস্তায় দাঁড়িয়ে ডান্ডি নাচ করবেন বা নাচে অংশগ্রহণ করবেন? এটা মুখ্যমন্ত্রীর করার কথা নয়। একজনেরও তো মুখ দেখলাম না গম্ভীর। প্রত্যেকে হালকা লঘু রসে মজেছেন এবং খুব আনন্দ কুড়াচ্ছেন। আর সব থেকে বড় কথা, তারা যে কতটা আপ্লুত হয়েছে তার আচরণে, সেটা প্রকাশ করতে তারা অত্যন্ত সচেতনভাবে সেটি প্রকাশ করছেন। এইখানে আমার মনে হয় আমাদের রাজ্যে যে ব্যাধি এখন চূড়ান্ত হয়েছে, যে
ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সব কিছু, তার মূলটা এখানে রয়েছে। অর্থাৎ যতক্ষণ ক্ষমতায় রয়েছে একজন, তিনি যা করবেন তার সেই ক্ষমতায় থাকাটাকে অন্যেরা সমর্থন দিচ্ছে। সমর্থন মানে কি? যুক্তিবোধহীন সমর্থন। এখানে আমার মনে হয় গোলযোগটা বেঁধেছে, এবং যার ফলে এত বিপর্যয় মানুষের জীবনে, জীবন হারাতে হয়েছে এতগুলো মানুষ, সেই বোধটাও তাদের মধ্যে কাজ করছে না। আমার শেষ একটা উক্তি আছে, আমার এই প্রসঙ্গে উক্তিটা বলে আমি শেষ করব। এই কার্নিভাল মূলত তো একটা শোভাযাত্রা, সমারোহ সহকারে এক ধরনের শোভাযাত্রা আমার ভাষায়। সেই কার্নিভাল কি সংবিধান সম্মত? প্রথম প্রশ্ন। সংবিধান বিরোধী বলছেন? আমি বলবো সংবিধান সম্মত নয় একেবারে। কেন বলছি সেটা বলে দিই। কোনো পুজো শুধু নয়, পুজো নামাজ, কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো একজন সরকারি পদে থাকা ব্যক্তি সরকারি পদাধিকারী হিসাবে অংশগ্রহণ করতে পারে না সংবিধান অনুযায়ী। অর্থাৎ পুজো কার্নিভালটা পুরোপুরি অনুষ্ঠান করা, আয়োজন করা, তার জন্যে যে অর্থ ইত্যাদি ব্যয় করা হয়েছে, এটা তো মুখ্যমন্ত্রী হিসেবেই তিনি গেছেন। কেউ তো বলছে না যে তৃণমূল নেত্রী হিসেবে গেছেন। তো মুখ্যমন্ত্রী কি করে একটা বিশেষ ধর্মাবলম্বীদের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা শোভাযাত্রা সহকারে বিশেষ অনুষ্ঠানের রূপ দিয়ে রাস্তায় তিনি করছেন, উদযাপন করছেন। আমার বিশ্বাস, আমি যতটুকু বুঝি, কোনো সরকারি পদাধিকারী এই গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষ দেশে, কোনো ধর্মের পক্ষে এই ধরনের আচরণ করতে পারেন না। যদি আচরণটা করবেন, যদি ধর্মানুষ্ঠান করেন, তাহলে তাকে ব্যক্তি হিসেবে করতে হবে। তিনি ব্যক্তি হিসেবে একজন হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষ, সেইভাবে আয়োজনটা করতে হবে। মুখ্যমন্ত্রী এই আয়োজনে এই নাচ করেছেন, এই উৎসবে এইভাবে সামিল হয়েছেন, উৎসবের আয়োজন করেছেন, কার টাকা দিয়ে? প্রথমত প্রশ্ন, কার টাকা দিয়ে? আমাদের ধর্মনিরপেক্ষ দেশে সেটা কি আমাদের গণতান্ত্রিক বিধি সম্মত, ধর্মনিরপেক্ষতার আদর্শ সম্মত প্রথা? শেষ কথা বলবো, এক্ষেত্রে তিনি এক ধরনের রাজনৈতিক লড়াইয়ে নেমেছেন। অবশ্যই রাজনীতিটা অপরাজনীতি, দলীয় রাজনীতি না। আমি কম বড় হিন্দু নই, এটা বোঝাবার জন্য। কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর দায় নেই তিনি কোন ধর্মাবলম্বী সেটা তাকে দেখাতে হবে। মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে কাজ করবেন, ব্যক্তি মানুষটি ধর্ম বিশ্বাস নিয়ে কাজ করুন, কোনো আপত্তি কারো থাকবে না। উনি যেটা করেছেন আমি তো মনে করি সংবিধান সম্মত নয় এই আয়োজন। ম্যাম, একেবারে শেষ প্রশ্ন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি কার্যত একটি ভিডিও পোস্ট করে ফেসবুকে বলছেন যে কার্নিভালটা আগে থেকেই প্ল্যান করা ছিল, সেরকমভাবে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সবাইকে ইনভিটেশন দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাই যেতে পারেননি। তিনি আগামীকাল অর্থাৎ আজকে তিনি যাবেন। এক মুখ্যমন্ত্রী কার্নিভালে না গেলে কি কার্নিভাল হতো না, বা কার্নিভাল কি ক্যান্সেল করা যেত না? যেখানে মানুষ অসহায়, মানুষ দুর্যোগে আক্রান্ত, অনেক ট্যুরিস্ট সেখানে আটকে গেছে, সেখানে মুখ্যমন্ত্রী পরের দিন যাবেন? কার্নিভালে মুখ্যমন্ত্রী যাননি, যেসব ছবি আমরা দেখতে পাচ্ছি সে তো কার্নিভালেরই ছবি, তাই না? আমরা তো দেখতে পেলাম তিনি কার্নিভালেই তো নাচটা করছেন। হ্যাঁ, তিনি আজকে উত্তরবঙ্গ যাবেন। ওটা আগে থেকে কুণাল ঘোষ বলেছেন যে ওটা আগে থেকে সমস্ত ব্যবস্থা করা ছিল, উনি না গেলে পণ্ড হয়ে যেত। অতএব আজকে তিনি যাবেন, অর্থাৎ নাচটা আগে, তারপরে মানুষের জীবন। খুব যদি মোটা কথায়, স্থূল কথায় আমি বলি, নাচটা আগে দরকার, তার জীবনে নাচটাই প্রধান। এবং তিনি যে কতখানি নৃত্য পটীয়সী, ভায়োলিন বাজানোতে পটীয়সী, তিনি যে কত বিদ্যার অর্জন করেছেন, কত প্রতিভার অধিকারী, সেটা দেখানোটাই তার জীবনে প্রধান। আমার উত্তরটা ক্ষেত্রে এই যে ঘোষ মহাশয় যে কথা বলেছেন, আমার তার উদ্দেশ্যে এই প্রশ্ন, এই ধরনের আয়োজন করা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে, ধর্মনিরপেক্ষ পশ্চিমবঙ্গে এই ধরনের আয়োজন করা কোনো সরকারি পদাধিকারীর জন্য কি সঙ্গত কাজ?
কার্নিভালটা তো পুজো কার্নিভাল, বলতে পারেন আমি অমুক ধর্মের এতেও যাই, ওই অমুক ধর্মের সেতেও যাই, কোনো প্রয়োজন নেই তার। কোনো ধর্মীয় অনুষ্ঠানে তিনি যেতে পারেন না মুখ্যমন্ত্রী হিসেবে। অংশগ্রহণ করা তো দূরের কথা, এই যে পুরো আয়োজন করেছেন, এই আয়োজনও তিনি মুখ্যমন্ত্রী হিসেবে করতে পারেন না, তিনি ব্যক্তি হিসেবে করতে পারেন। এটা ভালো করে সংবিধান পড়ে দেখুন, ভালো করে ধর্মনিরপেক্ষ ভারতের অবস্থানটা বুঝুন, ধর্মনিরপেক্ষ ভারতের আদর্শটা বুঝুন। কোনো ধর্মীয় অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বা যিনি বলছেন তিনি যদি বিশেষ সরকারি পদাধিকারী হন, যিনি এই মন্তব্য করেছেন, তিনিও অংশগ্রহণ করতে পারেন না, ব্যক্তি হিসেবে পারেন। এটা আমি এ ব্যাপারে আমার অভিমত সুস্পষ্ট। আমি বিশ্বাস করি শুধু নয়, এটা সুস্পষ্ট সংবিধান সম্পর্কে আমি যা জানি এবং ধর্মনিরপেক্ষ ভারতের আদর্শ সম্পর্কে আমি যা জানি, এরা আদর্শ বিরোধী কাজ করছেন, কথা বলছেন। মানুষের জীবন একটা উৎসবের আয়োজন, ব্যক্তি মানুষ যদি একটা উৎসবের আয়োজন করে, কোনো একটা উৎসবের আয়োজন, তার যদি পরমাত্মীয় মারা যায়, সেই উৎসব কি পণ্ড হয় না? উৎসবটা আগে থেকে আয়োজন করা হয়েছে বলেই উৎসবটাকে পালন করতে হয়, কোনো যুক্তির কথা হলো? প্রাণ আগে না উৎসব আগে? বিশেষ বিশেষ সরকারি পদাধিকারী তিনি, প্রধান পদের অধিকারী তিনি, আর ইনিও যিনি মন্তব্য করেছেন তিনিও বিশেষ পদাধিকারী বলেই আমি জানি। এদের কি সব কিছুই হারিয়ে গেল? শেষ কথাটা বলি, এই মুহূর্তে যদি এই মুখ্যমন্ত্রীর পদটা ওনার হাত থেকে চলে যায়, তার পেছনের যে মুখগুলো আপ্লুত অভিভূত হয়ে তার ভায়োলিন ধরা, ভায়োলিন বাজানো দেখছেন, ছুঁড়ে ফেলে দেবে সব কিছু। তারা ব্যক্তি সমেত সব কিছু ছুঁড়ে ফেলে দেবে। শুধুমাত্র ক্ষমতার রসে বসে তিনি রয়েছেন, তারাও সেই রসে বসের অংশীদার হচ্ছেন। এটাই বাস্তব, কঠোর বাস্তব।